বন্ধুরা, উইন্টার সিজন তো শুরু হয়ে গেছে। ডেলি স্কিন কেয়ারের সাথে সাথে কিন্তু উইকলি একটা ডিপ স্কিন কেয়ার আমাদের স্কিনের জন্য অনেক বেশি দরকারি। কারণ সপ্তাহে আমরা যদি একটা সুন্দর ক্লিন আপ রুটিন আমাদের স্কিনের জন্য করি, তাহলে আমাদের স্কিনটা অনেক বেশি ফ্ললেস থাকবে, অনেক বেশি ক্লিয়ার থাকবে, অ্যাকনি, পিম্পল সমস্ত কিছুর প্রবলেম কিন্তু চলে যাবে। তাই আজ আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা একটা ডেইলি স্কিন কেয়ার রুটিন করবে। তাহলে চলো শুরু করি। ডেইলি স্কিন কেয়ার রুটিনের জন্য একদম ফার্স্ট স্টেপে আমি যে কাজটি করব সেটি হলো ফেসের ক্লিন আপ, মানে ফেসটাকে খুব সুন্দর করে ফেস ওয়াশ করে নেওয়া বা ক্লিন আপ করে নেওয়া। এর জন্য আমি যে ফেস ওয়াশটি ইউজ করছি এটি হলো গুড ওয়াইফসের উপটন ফেস ওয়াশ, যার মধ্যে আছে হলদি এবং সাফরান। এই ফেস ওয়াশটি ক্রিম বেস ফেস ওয়াশ এবং এটি প্যারাবিন ফ্রি, আর এর মধ্যে কোনো সালফেট নেই। যেহেতু প্যারাবিন বা সালফেট নেই, এটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর এই দেখো, এটা ক্রিমি টেক্সচারে আছে ফেস ওয়াশটা, এই দেখো ক্রিমি টেক্সচারে আছে ফেস ওয়াশটা। তোমরা ট্রাই করবে যখন উইন্টার আসবে তখন ফোমিং ফেস ওয়াশ বা জেল বেসড ফেস ওয়াশগুলোকে অ্যাভয়েড করে এইরকম ক্রিমি টেক্সচারের কোনো ফেস ওয়াশকে ইউজ করতে। সেক্ষেত্রে কি হয়, আমাদের স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড থাকে, স্কিনটা ড্রাই হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কমে যায়। যেগুলো জেল বেস ফেস ওয়াশ হয় সেগুলো কিন্তু অয়েল ফ্রি ফেস ওয়াশ হয়, যার জন্য ওগুলো আমাদের স্কিন থেকে অয়েলগুলোকে রিমুভ করে দেয়, আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়, আর এর জন্য স্কিন ইরিটেটিং বা সেনসিটিভ হয়ে যায়। তো কিভাবে চলো ফেস ওয়াশ করবো সেটা দেখে নিই। প্রথমেই তোমাদেরকে কি করতে হবে, নিজের ফেসটাকে ক্লিন করে নিতে হবে, মানে ওয়াটার দিয়ে ক্লিন করে নিতে হবে, ড্যাম্প করে নিতে হবে, ভিজিয়ে নিতে হবে। তো আমি ওয়াটার দিয়ে আমার স্কিনটাকে খুব সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি। এবার কি করব, 1 ড্রপ থেকে 2 ড্রপ, যতটা তোমার স্কিনের জাস্ট নিজের হাতের মধ্যে নিয়ে এতে সামান্য পরিমাণে ওয়াটার অ্যাড করবে। কখনো কিন্তু র ফেস ওয়াশকে নিজেদের স্কিনে দিতে নেই, কারণ এতে যতই ভালো উপাদান থাকুক না, কিছু কেমিক্যাল থাকে যেটা প্রিজার্ভ করার জন্য ওরা ইউজ করে, যে অনেক দিন ধরে ফেস ওয়াশটা ভালো থাকবে তার জন্য ইউজ করে। তো সেটা যদি ডিরেক্টলি আমাদের স্কিনে যায়, ওটা আমাদের স্কিনের জন্য অনেক হার্মফুল হতে পারে। তাই অবশ্যই তোমরা জল মিশিয়ে এটাকে ইউজ করবে। এবার আমি কি করব, এটাকে খুব সুন্দরভাবে দু হাতের মধ্যে রাব করে নিব। দেখো, এটা কিন্তু একটা মাইল্ড ফেস ওয়াশ, যার জন্য এতে অনেক পরিমাণে ফেনা হয় না, কিন্তু এটা তোমাদের স্কিনের জন্য ভালো। তো আমি এটাকে অ্যাপ্লাই করে নিব নিজের স্কিনে। 2 to 3 মিনিট এটা আমি খুব সুন্দরভাবে আমার ফেসে মাসাজ দিব, যাতে আমার ফেসে যে পরিমাণ ডাট বা নোংরা আছে, ধুলো ময়লা যা কিছু বলো, ওগুলো খুব সুন্দরভাবে আমার ফেস থেকে রিমুভ হয়ে যাবে। এবার আমি ফেসটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে আসছি। তো দেখো, ফেসটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে। এই অবস্থাতেও আমার ফেসটা কিছুটা পরিমাণ ভেজা আছে। এই অবস্থাতে আমি কি করব, স্ক্রাবিং করে নেব। একদম শুকনো ফেসে যদি তোমরা স্ক্রাবিং করতে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফেস ইরিটেটিং বেশি হতে পারে, আমাদের স্কিনে অনেক বেশি হার্মফুল হতে পারে। তাই ভেজা স্কিনেই তোমরা স্ক্রাবিং করবে। আমি সবসময়ের জন্য এই স্ক্রাবারটা ইউজ করি, এটা হলো এভারিউথের ওয়ালনাট স্ক্রাবার। এটা কিন্তু আমাদের স্কিন থেকে ব্ল্যাক হেডস, হোয়াইট সিডস বা ডেড স্কিন সেলসগুলোকেও খুব সুন্দরভাবে রিমুভ করে দেয়। তাই আমার এটা পার্সোনালি খুবই পছন্দের, এটা অ্যাফোর্ডেবল, লোকাল মার্কেটেও পাওয়া যায়, তাই আমি এটা ইউজ করি। চলো তাহলে ইউজ করি। এই যে স্ক্রাবারটা ইউজ করছি, এর মধ্যে দেখো দানা দানা ওয়ালনাট আছে, মানে খুব মাইল্ড মাইল্ড দানাগুলা, অনেক বেশি মানে মোটা দানা নয় যেটা আমাদের স্কিনের জন্য হার্ম হতে পারে। একদম পাতলা পাতলা মাইল্ড দানাগুলো, যেগুলো আমার পার্সোনালি খুবই পছন্দের। একদম মাইল্ডভাবে এটা আমাদের স্কিনটাকে স্ক্রাবিং করে। আর স্ক্রাবিংয়ের সময় তোমাদের হাতের প্রেশারটা কিন্তু একদমই লাইটলি রাখবে, নিজেদের স্কিনটা বেশি হার্ম করবে না, মানে এরকমভাবে ঘষবে না, জাস্ট মাইল্ডলি এটাকে তোমরা তোমাদের স্কিনে রাব করবে। তাতে কি হবে, আমাদের স্কিনে উইন্টারে যেমনভাবে শীতের দিন যে যখন আসে তখন হয় না, গাছগুলো নিজের পাতাগুলো ফেলে আবার নতুন পাতা গজাতে শুরু করে, ঠিক সেইভাবে আমাদের স্কিনও কিন্তু মরা চামড়া বা মরা ডেড স্কিন সেলসগুলোকে ক্লিয়ার করে আবার নতুন স্কিন, নতুন সেলস
রোজই কিন্তু এটা হচ্ছে আমাদের স্কিনে। তো যে ডেড স্কিন সেলসগুলো মানে যেগুলো মরা, ওগুলো তো স্কিনের মধ্যে জমাট বেঁধে আছে না, ওগুলোকে আমাদেরকে সুন্দরভাবে ক্লিয়ার করতে হয়। তা না হলে কিন্তু ওগুলো থেকে অ্যাকনি, পিম্পল, এই সমস্ত ব্রেকআউটের প্রবলেম আমাদের হয়েই থাকে। তাই অবশ্যই চেষ্টা করবে নিজেদের স্কিনটাকে ক্লিয়ার রাখার জন্য ডেড স্কিন সেলসগুলোকে খুব সুন্দরভাবে রিমুভ করে দিতে। তো দেখো আমি কতটা লাইটলি খুব সুন্দরভাবে মাসাজ করছি নিজেদের স্কিনে। আর স্ক্রাবিংটা তোমরা উইকলি 2 to 3 টাইমস করবে, বেশি নয়। রোজ স্ক্রাবিং করলে কিন্তু ওটা স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল হয়ে যায়। অলমোস্ট অনেকক্ষণই আমি আমার স্কিনটাকে স্ক্রাব করে নিয়েছি। এবার স্কিনটাকে আমি জল দিয়ে ধুয়ে আসছি। স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম কাছ থেকে দেখাচ্ছি আমার স্কিনটা কতটা বেশি ফ্ললেস হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি এর উপর একটা ফেস মাস্ক ইউজ করব। তো যারা বাড়িতে তৈরি করে ফেস মাস্ক ইউজ করতে অনেক বেশি কষ্টকর হয়ে যায়, বাটা বুটির ঝামেলা, কিভাবে ইউজ করবে বুঝতে পারো না, কোন প্রোডাক্টটা তোমার জন্য সেটাও বুঝতে পারো না, তাদের জন্য দারুণ একটা ফেস মাস্ক আজকে শেয়ার করছি। এটা হলো গুড ওয়াইফসের উপটান ফেস মাস্ক, যার মধ্যে আছে হলুদ এবং জাফরান, যেটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো। তোমাদেরকে একদম রেডিয়েন্ট একটা গ্লো প্রোভাইড করবে, সাথে সাথে তোমাদের স্কিনের টেক্সচারটাকে অনেক বেশি স্মুথ করবে। এটা অল স্কিন টাইপের জন্য, আর গুড ওয়াইফসের প্রোডাক্ট স্কিন কেয়ারের জন্য অনেক ভালো। তাই তোমরা অবশ্যই অবশ্যই একবার এটা ট্রাই করবে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা দেখতে পুরো হলুদের ফেস প্যাকের মতো হয়, যেরকমভাবে একদম রিয়েল হলুদ বা উপটান যেরকমভাবে হয় একদম ওই রকমভাবে হয়। আর দেখো এটা কি সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে স্কিনে, একদম স্মুথ। তো এটা তো আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার 15 to 20 মিনিট অবধি ওয়েট করব। তো 10 থেকে 15 মিনিট আমি এটা আমার ফেসে লাগিয়েছিলাম। এবার দেখো এটা ড্রাই হয়ে এসেছে। এবার এটাকে আমি রিমুভ করে নিব। রিমুভ করার জন্য আমি কিছুটা পরিমাণ জল নিব, দেন হালকা হাতে স্ক্রাবিং করতে করতে এটাকে রিমুভ করে। এটা রিমুভ করার পরে জাস্ট রেজাল্টটা তোমরা চোখের সামনে দেখো, স্কিনটা কত বেশি ফ্ললেস হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, বিলিভ মি। তাই এই ফেস মাস্কটা অবশ্যই ট্রাই করো। তো এরপর তোমরা যারা ফেশিয়াল হেয়ার রেজিং করতে চাও তারা করে নিতে পারো। আমি পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি। আমি আজকে ফেশিয়াল হেয়ার রেজিং করিনি, আগে করেছিলাম, সেই স্টেপটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি সপ্তাহে একবারই করি, বা অনেক সময় 15 দিনে একবার করি। তো আমি রিসেন্ট করেছিলাম, তাই আমার কোনো ফেশিয়াল হেয়ার এই মুহূর্তে নেই, তাই আমি করছি না। তোমাদেরকে আমি স্টেপটা দেখিয়ে দিচ্ছি। ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য আমি যে প্রোডাক্টটি নিব এটি হলো পতঞ্জলির অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো। এবার এই অ্যালোভেরা জেলের একটা থিক লেয়ার আমরা আমাদের ফেসে লাগিয়ে নিব অ্যাজ এ বেরিয়ার হিসেবে। এখানে অনেকে শ্যাম্পু বা ফেস ওয়াশ ইউজ করো, তবে আমি বলবো একদমই না, অ্যালোভেরা জেল বা থিক ময়শ্চারাইজার লাগাতে পারো। এবার কিন্তু আমরা নেব ফেসিয়াল রেজার, অন্য কোনো রেজার নয়। আমি এখানে এই রেজারটি ইউজ করছি, এটা আমি অনলাইন থেকেই পারচেস করেছি, 3টার প্যাক থাকে। আর সব থেকে ভালো লাগে এর মুখটা ক্যাপ দিয়ে আটকানো থাকে, যাতে ইনফেকশন হওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। হেয়ারের ডিরেকশন বুঝেই তোমরা রেজারটা চালাবে, তার মানে তোমাদের হেয়ারটা যেদিকে গ্রোথিং আছে ওই দিকেই চালাবে, অপোজিট দিকে চালাবে না। এক্ষেত্রে তোমাদের স্কিনে ক্ষতি হতে পারে বা স্কিনটা ইরিটেটিং হতে পারে। মুখের কাছে যখন তোমরা হেয়ারটা রিমুভ করবে এরকমভাবে মুখটাকে একটু টান টান করে রাখবে, দেন তোমরা রেজারটা চালাবে। রেজিং করার ফলে শুধুমাত্র যে হেয়ার রিমুভ হয় তা নয়, হেয়ারের সাথে সাথে কিন্তু অনেক ব্ল্যাক হেডস, হোয়াইট সিডসও আমাদের স্কিন থেকে রিমুভ হয়ে যায়, যেটা অনেক মানে খুবই ভালো একটা আমাদের স্কিনকে গ্লো প্রোভাইড করে। তো এভাবেই তোমরা অবশ্যই রেজিংটা করে নেবে। তো ফেশিয়াল হেয়ার রিমুভ করা তো আমাদের হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার আমরা করে নেব ফেসটাকে সুন্দরভাবে ময়শ্চারাইজড। ফেশিয়াল হেয়ার রিমুভ করার পরে 1 থেকে 2 দিন কোনো রকম স্ক্রাবিং বা সিরাম
ফেসে কিন্তু ইউজ করবে না, এতে তোমার ফেসটা বেশি ইরিটেটিং হতে পারে। ফেশিয়াল হেয়ার রিমুভ করার পরে ফেসটাকে সুদিং করার জন্য তোমরা ফিটকিরির ইউজ করতে পারো। তাহলে চলো ভালো ময়শ্চারাইজার দিয়ে আমরা ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজড করি। আমার ফেভারিট এখানে উথিকার ময়শ্চারাইজার ইউজ করছি, তোমরা তোমাদের ফেভারিট মতো ময়শ্চারাইজার ইউজ করে নেবে। এই ময়শ্চারাইজারটা আমার রিসেন্টলি খুবই ফেভারিট হয়ে গেছে, কারণ এটা একদম ভালো স্মেল এবং খুব সুন্দর একটা হাইড্রেশন প্রোভাইড করে আমার ফেসকে। যাই হোক, তাই আমি ইউজ করে নিচ্ছি। করে দেখো আমার আগের স্কিন আর এখনকার স্কিনের মধ্যে কতটা তফাৎ তোমাদেরকে লাইভ প্রুফেই দেখালাম। অবশ্যই একবার হলেও এই স্কিন কেয়ারটা নিজেদের বাড়িতে ট্রাই করো, নিজেদের স্কিনকে তোমরাও ভালোবেসে ফেলবে। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যেও পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চাইছো। আর অনেক বেশি যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নতুন ভিডিওতে।